আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, তো এই ভিডিওতে মূলত স্ট্যাটিক্স অ্যান্ড প্রবাবিলিটি ফাইনালের জন্য কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করব। কথা না বাড়িয়ে সরাসরি ম্যাথে চলে যাই। দেখেন, 1 নম্বর ম্যাথ বলছে Poisson distribution has a double mode at x = 3 and x = 4. What is the probability that x আমার এখানে বের করতে হবে প্রবাবিলিটি। দুটো এক্সের মান যে দেওয়া আছে x3 এবং x4, এটার প্রবাবিলিটি বের করতে হবে। তো দেখেন, গিভেনে দেওয়া আছে x = 3, x = 4। আমার বের করতে হবে, এই দেখেন, x will have 2 or other those 2 values। তো আমার আদার্স 2 ভ্যালুস আমি ল্যামডা = 2 দেওয়া আছে, মানে আমাদের বের করতে হবে দুইটার এক্সের মান যে 2 অথবা তার বেশি হবে, যে এর প্রবাবিলিটি আমার x3 এবং x4 থেকে বের করতে হবে। দেখেন, আমরা সূত্র জানি, এটা আমার সূত্র, পি আপনার ক্যাপিটাল এক্স সমান স্মলার এক্স সমান ই টু দি পাওয়ার ল্যামডা মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডা এক্স। আর এক্স এটা আমার সূত্র। তা আমরা কী লিখছি, এক্স = 1 2 3 4 5 6 7 8 হইতে পারে। তো আমি সূত্রটা লেখার পরে এখানে মান বসাই দেব। দেখেন, প্রথমে যদি আমি 3 করি, মনে করেন সাপোজ আমি 3 করলাম, কী লিখতেছি আমি, এই যে পি সমান বড় এক্স সমান ছোটো এক্সের মান 3, ছোটো এক্স = 3। তো এখানে আসেন, ই মাইনাস ল্যামডার মান 2, তাহলে -2, তাহলে -2 ই টু দি পাওয়ার -2। তারপর হলো আপনার ল্যামডার মান কি, ল্যামডার মান 2, এক্সের মান হলো 3, তাহলে 2/2 এর পাওয়ার হলো 3 টু দি পাওয়ার কিউব। আর নিচে এক্সের মান 3, আর এই আই হলো আপনার 3 × 2 × 1। তাহলে আপনি যদি 3 এটা সমান আর কি 3 × 2 × 1 যদি আপনি গুণ করেন, তাহলে 3 × 6, 6 × 6, এই 6। তাহলে উপরের আপনি ক্যালকুলেটারে দেখবেন আপনার আছে, অপশনটা আছে, শিফটে চাপ দিয়া ওই ল্যানে চাপ দিলে আসবে। তখন আপনি এই টু দি পাওয়ার মাইনাস দিবেন এবং 2 টু দি পাওয়ার 4 দিবেন। আর নিচে হলো 3 × আপনার 6, কারণ আই এটা সমান হলো, যদি এখানে 3i হয় তাহলে 3 × 2 × 1, তাহলে সমান 3 × 6, 6 × 6। এই হলো তাহলে আপনি এটা ভাগ করলেই, এটা আপনি ক্যালকুলেশন করলে এটা আসে। এখন যদি x = 4 হয়, বড় হাতের x = 4 হয়, যে এই ছোটো হাতের x = 4 না, আমার সূত্র কি, সূত্র হলো এটা, বড় হাতের x = ছোটো হাতের x, তো x = 4। এখন আমরা এটা করতেছি, তাহলে আমার সূত্র আমি বসাই দেবো। আমার ল্যামডার মান -2, আর আপনার এখানে এক্সের মান হলো 4,
এই যে আমার সূত্রে ল্যামডা 2/4, ল্যামডা x সমান সমান 2, ল্যামডার মান 2 এবং x এর পাওয়ার হলো 4। এই x এর মান হলো 4, কারণ আমরা এখন এটা করতেছি, আমাদের 3 কাজ শেষ, এখন 4-এরটা। তো সেম এটার ক্যালকুলেশন করলে এটা আসবে, আসলে এটার ক্যালকুলেশন করলে এটা আসবে। এখন বলছে কি রিকোয়ার্ড প্রবাবিলিটি, তাহলে দেখেন এটা প্লাস এটা, দেখেন তো এটা প্লাস এটার মান বসাই দেবো আমরা এখন। এটার মান এটা, এটার মান এটা, যোগ করলে যা আসে তাই আনসার। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা 2 নম্বর অঙ্কতে যাই। দেখেন কি লিখছে, ইফ এক্স ইজ এ পয়সন ভেরিয়েট ফাইন্ড দ্য ভ্যালু অফ ইকুয়েশন এইটার। 1 নম্বর আর 2 নম্বর অঙ্ক প্রায় কাছাকাছি, এটা বের করতে হবে আমার। তা আমার দেখেন গিভেন ডাটায় দেওয়া আছে, এটি দেওয়া আছে, এটা লিখলাম। এখন আমরা সূত্র তো এটাই জানি, ঠিক না? সূত্র হলো পি বড় হাতের এক্স সমান সমান ছোট হাতের এক্স সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডা এক্স, ল্যামডা টু দি পাওয়ার এক্স, এবং নিচে এটা। সূত্র লেখার পরে দেখেন প্রথমে আমি 4 এক্স সমান সমান 4 করি, এক্স সমান সমান 4। তো সূত্রের মধ্যে শুধু এই ল্যামডা জানি আমরা, ল্যামডা 2 বসাই দিলাম, আর এই ল্যামডা টু দি এক্স এর মান হলো 4, আর নিচে এক্স এর মান 4 দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে। তা আমরা জানি কি 4i এর মান সমান সমান 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো এটার গুণ করলে আমার আসে হলো 24, আর উপরটার গুণ ক্যালকুলেটর দিয়ে চাপলে আসলে 2.165, এটার ক্যালকুলেশন করলে 0.0902 আসে। সেম আবার নিচেরটাও করবো, 1 সমান সমান 6 নিচে করব। এখানে 10 আছে, 10p তো সেক্ষেত্রে আমার 10 এখানে থেকে যাবে, 10 ইন্টু 18, 10 ইন্টু সূত্র অনুযায়ী আমি মানগুলো বসাই দেবো। বসাই দিলে যদি এখানে 6y থাকে তাহলে 6 মানে উপর থেকে নিচে যাবে, 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এভাবে। তো এটার ক্যালকুলেশন করলে উপরে আসে 86.614, নিচে আসে 720। তো এটা ক্যালকুলেশন করলে এটা আসে। এখন আমি ওইটা শুধু যোগ করাই দেবো, এটা যোগ এটা যোগ করলে যা আসে এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন এটাও। তা আমি এখন 3 নম্বর ম্যাথটা করবো। দেখেন কি বলছে, ক্যালকুলেট দ্য ফার্স্ট 4 মোমেন্ট। ফার্স্ট 4 মোমেন্টস আমার ক্যালকুলেশন করতে হবে ফলোয়িং ডিস্ট্রিবিউশন অ্যাবাউট দ্য মিন হেয়ার হ্যান্স B1 B2। এখানে একটু কারেকশন হবে, এখানে B1 হবে, β1 এবং β2 হবে আর কি। তো দেখেন আমি জানি মোমেন্টস, আমার মোমেন্টসের চারটে মোমেন্টসের সূত্র আছে। আমরা মিড টার্মের জন্য পড়ছিলাম যখন, তখন মোমেন্টের 4টে সূত্র আছে, সূত্রগুলো আমার কাছে লাগবে। দেখেন আমার ক্লাস ইন্টারভেল উপরে দেওয়া আছে, পপুলেশন নিচে দেওয়া আছে, মানে 0 বছরের আছে আপনার 0 বছরের জনসংখ্যা হলো আপনার 5 জন, 1 বছরের আছে 8 জন, 2 বছরের আছে 220 জন, 3 বছরের আছে 50 জন, 4 বছর আছে 55 জন, 5 বছর আছে 51 জন, 6 বছর আছে 26 জন, এভাবে আছে আর কি। তো দেখেন আমরা যখন মিন বের করতাম
হ্যাঁ, তারপরে জুম ইন এগুলো আমার বের করতে হইতো। তো ওইখানেও সেম দেখেন, যেহেতু আমার চারটা মুভমেন্ট বের করার জন্য আমি এই মানে আমরা যখন মিনের করতাম, ম্যাথগুলো করতাম, আমরা সর্বোচ্চ এফডি থাকতো। আর যদি আমাদের মোট বের করতে হতো তাহলে আমরা এফডি স্কোয়ার দিতাম। তো এখানে এফডি কিউব এফডি টু দি পাওয়ার 4, কারণ আমার এখানে চারটা মুভমেন্টই বের করতে হবে। তো দেখেন এই এক্সের সিরিয়ালেরগুলো সবগুলো লিখলাম, যেমন 0 1 2 3 4 5 6 এগুলো 1 2 3 4 5 6 এগুলো লিখলাম। তারপরে ফ্রিকোয়েন্সি লিখলাম, ফ্রিকোয়েন্সি কত আছে, জিরোর আছে 5, এই যে 0-র 5, 1-এর 8, এই যে 1-এর 8, 2-এর 220, 2-এর 220, এভাবে সবগুলো লিখলাম। লেখার পরে দেখেন, অনেকেই হয়তো বুঝতে পারতেছেন না এখানে 2 কীভাবে আসলো। হ্যাঁ, আমার সূত্র হলো ডি সমান এক্স মাইনাস এ হলো অ্যাজিউম মিন। এখন অ্যাজিউম মিন বের করার নিয়ম হলো আপনার নিচের ফ্রিকোয়েন্সি, সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যেটা দেখেন, এখানে নিচের সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কোনটা, 220। নিচের সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির ক্লাস ইন্টারভেল, তার ক্লাস ইন্টারভেল কত আছে, 2 আছে। তাহলে এই এ সমান 2। এই দেখেন ডি সমান এক্স মাইনাস এ, তাহলে সমান এক্স মাইনাস এর মান 2, এই এক্স। দেখেন ডি সমান এক্স মাইনাস 2। তাহলে দেখেন এক্সের মান কত আছে আমার, এই এক্স। তাহলে দেখেন এক্স, আমার এক্সের গড়ের এটা, এখানে এক্সের মান দেওয়া আছে, শুধু আমি এক্সের থেকে -2 বিয়োগ করে দেবো। তাহলে দেখেন আপনি এই 0 থেকে -2 বিয়োগ করে দিলে দেখেন আপনার 0 থেকে -2 বিয়োগ করে দিলে -2ই হয়। হ্যাঁ, তারপরে 1 থেকে -2 বিয়োগ করে দিলে -1 হয়। 2 থেকে যদি -2 বিয়োগ করে দেই, +2 আর -2 তাহলে 0 হয়। মানে এইভাবেই আপনারা এই এক্সের মান থেকে এই 2 বিয়োগ করে দিবেন, তাহলে যা আসে সেই মানটা এলো এইখানে। এখন হলো এফডি, তাহলে আমার এফের মানও জানা আছে, ডি এর মানও জানা আছে। দেখেন এটা হলো এফের গড়, আর আমরা এই ডি এর গড় এটা পাইলাম। তাহলে এফ ইন্টু ডি যা হয় তাহলে লিখবো। এখানে মনে করেন এফের মান 5, ডি এর মান -2, তাহলে 5 × 10 -10। তারপরে এফের মান হলো 8, ডি এর মান -1, তাহলে 8 থেকে 8 -8। এই 0কে 0-এর সাথে 0 গুণ দিলে 0 হয়। এভাবে সবগুলা গুণ দিয়ে আমরা এই মানগুলো এই এফডি বের করব। এখন হলো আমার এফডি স্কোয়ার, এই এফ আর এই ডি এর মান যেটা, এটা স্কোয়ার করে দেবো শুধু। সাপোজ দেখেন এফ এর মান 5, ডি এর মান -2, তাহলে -2 যদি আমি হোল স্কোয়ার দেই, মাইনাসে প্লাস, তাহলে 2 × 4, 4 × 5 = 20। তারপরে মনে করেন দেখেন ডি এর মান -1, এটা যদি আমি হোল স্কোয়ার করি তাহলে মাইনাসে প্লাস, 1 1 1, আর এটার সাথে গুণ করলে 8 থেকে 8। হ্যাঁ, 0-এর সাথে 0 গুণ দিলে 0 হয়। তারপর দেখেন এভাবে সবগুলো আপনার এফডি স্কোয়ার, এফ ইন্টু ডি স্কোয়ার সমান যা হয় তাই এগুলো লিখবেন আর কি। তারপর হলো এফডি কিউব, এই এফগুলো এই ডি এর সাথে গুণ করে দিতে হবে,
কিন্তু পাওয়ার ডি এর পাওয়ার থাকবে কিউব। সাপোজ দেখেন এই 2 এর -2 এর যদি কিউব করি তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 4 একে 4, 4 দুগুণে 8। তাহলে 2 কিউবের মান হলো 8। আর যেহেতু এখানে বেজোড় সংখ্যা তাহলে মাইনাস থাকবে, কারণ এই ডি এর আগে মাইনাস আছে। তাহলে 8 থেকে এই 8, তাহলে 8 × 5, 5 আপনার কত 5 40। এ দেখেন -40। তো এইভাবেই এফ ডি এর কিউব, ডি টু দি পাওয়ার কিউব, ডি টু দি পাওয়ার 3, এ দুটো গুণ করে দিবেন, তাহলে আমার ডি কিউবের মান বের হবে। তারপর আবার এই এফ এর সাথে আবার এই ডি এর মান পাওয়ার 4 গুণ করে দিতে হবে। তো এইভাবে আমরা ডি4 এর মান বের করবো, ডি টু দি পাওয়ার 4 এর মান বের করবো। বের করার পরে দেখেন আমার দরকার এই যে এফ, এটার সবগুলো যোগ করে দিয়ে সামেশন অফ এফ সমান যত আসে লিখবো। তারপর আপনার এফডি সবগুলো যোগ করে যা হয় সামেশন অফ এফডি লিখবো। তারপর এফডি স্কোয়ার সবগুলো যোগ করব, যোগ করলে সামেশন অফ এফডি স্কোয়ার আসবে। তারপরে এগুলো যোগ করব, তাহলে সামেশন অফ এফডি কিউবের মানটা আসবে। তারপরে এগুলো যোগ করব, যোগ করার পর সামেশন অফ ডি টু দি পাওয়ার 4 এর এই মানগুলো আসবে। এখন হলো আমার আপনার সূত্র বসাবো। দেখেন এটা হলো মিউ প্রাইম ওয়ানের সূত্র। কারণ আমার যদি মুভমেন্টগুলো বের করতে হয়, মুভমেন্টের ক্ষেত্রে μ1 μ2 μ3 এগুলোর জন্য এই প্রাইমগুলো থাকবে। আমার প্রাইম দেখবেন পরের পেজে গেলে আমরা দেখবেন আমরা প্রথমে সূত্রগুলো লিখবো। এটা হলো সূত্র, তাই আমি সূত্র অনুযায়ী মান বসাই দেবো 1/n। এই n/n হলো আমার এফটাই ফ্রিকোয়েন্সিটা। 1/n সামেশন এফডি। তাহলে এফডির মান কত আছে 446, নিচে হলো n এর মান হলো 424। তাহলে 46 আর 424 ক্যালকুলেশন করলে আমার এইটা আসে। তারপরে মিউ প্রাইম 2 এর সূত্র হলো এটা, সামেশন অফ 1/n সামেশন অফ এফডি স্কোয়ার। এই এফডি স্কোয়ার মানটা বসাই দেবো 1420, এন এর মান হলো 424, মানে সামেশন অফ এফ বা এন আপনি দিতে পারেন। তো এটা ক্যালকুলেশন করলে এটা আসে। আর পরের সূত্র হচ্ছে মিউ প্রাইম 3 সূত্র হলো এটা। আপনি এই যে দেখেন সামেশন অফ এফ ডি কিউবের মান হলো আমার এখানে আছে, শুধু বসাই দিবেন। আর এন এর মান হলো 424, ক্যালকুলেশন করলে এটা আসবে। তারপর দেখেন μ4 এটা সূত্র, শুধু μ4 এর মানটা ওই যে এখানে সামেশন অফ এফ ডি টু দি পাওয়ার 4 এর মানটা বসাতে উপরে, আর এন এর মানটা নিচে ক্যালকুলেশন করবো, এটা আসবে। এখন হলো মুভমেন্টের সূত্রগুলো। আমরা যে 4টা মুভমেন্ট পড়ছিলাম ওই 4টা মুভমেন্ট লিখবো। প্রথম সূত্র হলো μ1 সমান μ1 প্রাইম। তাহলে μ1 প্রাইমের সূত্র মানটা আমরা তো অবশ্যই জানি। দেখেন এই যে এখানে আমরা এই যে μ1 এই যে প্রাইম 1 এর মান যেটা এই যে এটা আসছে, এটা আমরা এখানে লিখে দেব। কারণ আমরা কি জানি, দেখেন আমরা যেটা জানি μ1 সমান μ1 প্রাইম। তাহলে μ1 প্রাইমের মান আমরা যেটা জানি এটা বসাই দিলাম। তারপরে μ2 এর সূত্র হলো মোমেন্টের যে ক্ষেত্রে আমরা সূত্র পড়ছিলাম মিড টার্মে, ওই সূত্রগুলো দেখেন মিউ প্রাইম 2 মাইনাস মিউ প্রাইম 1, এটা হলো আমার সূত্র μ2 এর সূত্র। তো মিউ প্রাইম 2 এর মান পাইছি মাইনাস মিউ প্রাইম 1 এর মান পাইছি, বসাই দিলাম, এটা ক্যালকুলেশন করলাম, যা আসে আনসার। তারপরে μ3 সূত্র আছে, সূত্র শুধু বসাই দিয়ে এই মানগুলো বসাই দেবো আমরা। মানগুলো বসাই দিলাম, মিউ প্রাইম 3 এর মান বসাই দিলাম, পরে 3 ইন্টু μ2 প্রাইমের মান বসাই দিলাম, ইন্টু μ1 প্রাইমের মান বসাই দিলাম, প্লাস দেখেন প্লাস, তারপরে আপনার 2 ইন্টু μ1 এর মান উপর আবার কিউব বসাই দিলাম, কারণ যেহেতু এখানে কিউবও আছে কিউবও বসাই দিলাম। ক্যালকুলেশন করলে এটা আসে, এটাই আমার আনসার। তারপরে দেখেন μ4 এর সূত্র লিখবো, সূত্র লিখে মানগুলো বসাই দেবো আমি।
অবশ্যই খেয়াল রাখতে হবে কোনটার উপরে পাওয়ার আছে, এই পাওয়ারগুলো পাওয়ার অনুযায়ী দিতে হবে। যেমন এই যে এখানে 4টা বোঝা যায় না, এখানে 4 আছে, এখানে 4 আছে। হ্যাঁ, এই যেমন এখানে 4 আছে, 4টা দিয়ে আপনারা ক্যালকুলেশন করবেন, এটা আসবে। তো আমার একটা আনসার বের হয়ে গেল, মুভমেন্টসের আনসারগুলো বের হয়ে গেছে। এই যে মুভমেন্টের 4 মুভমেন্টের আনসারগুলো বের হয়ে গেছে। এখন আমার যেহেতু বিটা 1, এটা বিটা ভুল হয়ে গেছে একটু লেখার মধ্যে, বিটা 1 আর বিটা 2 এর মান বের করতে হবে। তো আমরা বিটা 1 এবং বিটা 2 এর সূত্রগুলো জানি। বিটা 1 সমান সমান মিউ 3 হোল স্কোয়ার মিউ 2 কিউব। তো এটা সূত্র আমরা মানগুলো আমাদের জানা আছে। মিউ 3 এর মান হলো দেখেন 3.059, হ্যাঁ, হোল স্কোয়ার দিয়ে দিলাম। আর মিউ 2 এর মান হলো দেখেন 2.298, যেহেতু এখানে পাওয়ার আছে কিউব, এই যে পাওয়ার আছে কিউব, এই কিউব দিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে এটা আনসার। তারপরে বিটা 2 এর সূত্র হলো মিউ 4/মিউ 2 হোল স্কোয়ার। তো মিউ 4 এর মান আমাদের জানা আছে, দিলাম। এবং মিউ 2 এর মান হলো এইটা, উপরে পাওয়ার স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, ক্যালকুলেশন করলে আনসার এটা। তো আশা করি এটাও বুঝতে পারছেন। তো আমরা পরে অঙ্ক যাব এখন। এখানে এটা বোঝার কিছু নাই, ডিসকাস স্কিউনেস এন্ড কার্টোসিস, এটা আপনাদের মানে মুখস্থ করতে হবে, বোঝার কিছু নেই। এখানে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসের আপনার সূত্রটা লিখে দিছে মিন মাইনাস মোড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর কার্টোসিসের সূত্রটা লিখে দিছে, এই পরীক্ষা আসলে ফিগারগুলোও দিবেন আর এই কন্ডিশনগুলোও দিয়ে দিবেন। তো এখানে দেখেন কি লিখছে, বলছে 9টা কয়েন মানে থ্রো করতে হইব, থ্রো করলে আমার অ্যাট লাস্ট 5টার হেড উঠবে। হ্যাঁ, 9টা কয়েন যদি আমি থ্রো করি তাহলে আমার প্রবাবিলিটি কতটুকু, অ্যাট লাস্ট 5টা হেড বের হবে, এটার প্রবাবিলিটি কতটুকু। তো আমরা দেখেন 9টা কয়েন যদি আমরা থ্রো করি তাহলে মনে করেন সাপোজ একটা কয়েন, একটা আপনার হেড আর টেল, হ্যাঁ, এখন থ্রো করলে আপনার টেলও উঠতে পারে, হেডও উঠতে পারে, মানে 50-50। তাই দেখেন লেখছি আমি পি সমান সমান প্রবাবিলিটি অফ গেটিং হেড হাফ, মানে অর্ধেক হাফ। আবার কিউ সমান সমান প্রবাবিলিটি অফ নট গেট হেড হাফ। তাহলে সম্ভাবনা আছে 50%, আবার সম্ভাবনা নাই হলো 50%। তো বলছে কি প্রবাবিলিটি অফ গেটিং এক্স হেড ইন এ র্যান্ডম থ্রো 9টা কয়েন আমার না, অফ 9 কয়েন। দেখেন সূত্র হলো, দেখেন প্রবাবিলিটি সূত্র হলো এটা, এখানে 9 তো মানে যে n এক্স, আমি ডাইরেক্ট অঙ্ক করে ফেলছি তো এটা, আর এখানে হাফ এক্স, এই 9-এর জায়গায় হলো n - x, এটা আমার সূত্র। তা আমি সূত্র না বসে ডাইরেক্ট মান বসাই দিলাম আর কি, n/x। তাহলে আমরা n এর মান জানি 9, কারণ 9টা যেহেতু আমার 9টা কয়েন আছে। বা আপনি এখানে n সমান 9 লিখতে পারতেন। হ্যাঁ, আমি ডাইরেক্ট ম্যাথে চলে গেছি। তাহলে হাফ হলো সূত্রের হাফ, এই যে হাফ 9/x, হাফ হলো সূত্রের হাফ এক্স। সূত্রের হাফ বলতে আপনার প্রবাবিলিটি, এটা হলো নট প্রবাবিলিটি। তাহলে আমরা প্রবাবিলিটি হাফ আছে আমাদের, এবং নট প্রবাবিলিটিও হাফ আছে। তো আমি 9 - x দিয়ে দিলাম। দেখেন তাহলে x/9, তো ওইটার আমি 2টা হাফ, যেহেতু আমার বেস সমান, তাহলে আমি যে কোনো একটা বেস কমন নিয়ে পাওয়ারগুলো যোগ করে দেবো, গুণ থাকলে যোগ হয়ে যাবে। কারণ আমার যে 2টা বেস এক থাকে, তাহলে একটা বেস কমন নিয়ে উপরে পাওয়ারগুলো যদি গুণ আকার থাকে তাহলে যোগ আকার হয়ে যাবে। তাহলে x প্লাস, দেখেন x প্লাস গুণ আকার থাকলে যোগ হয়ে যাবে, যোগ লিখলাম, প্লাস 9 - x। তাহলে এই x কাটা হলে 9x, এই হাফ, তাহলে হাফ টু দি পাওয়ার 9।
এটা আমার আসে। তখন বলছে কি দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লাস্ট 5 হেড, হ্যাঁ 5টা হেড আমার বেরোবে। তাহলে 5টা হেড, আমার কয়েন হলো 9টা, তো 9টা হেডের মধ্যে 5টা হেড আছে বেরোবে আর কি। তাহলে কীভাবে দেন সম্ভাবনা কতটুকু, 9টা হেড যদি আমি 5টা হেড যদি আমার বের করতে হয় 9টা কয়েন দিয়ে, এই 9টা কয়েন থেকে যখন 5টা হেড বের করতে হয় তাহলে আমার সম্ভাবনা কতটুকু, দেখা যাও 5ও আসতে পারে, 6ও আসতে পারে, 7ও আসতে পারে, 8ও আসতে পারে, আবার 9ও আসতে পারে। এটা সম্পূর্ণ লাকের উপর ডিপেন্ড করবে। তাহলে আমার প্রবাবিলিটি 5টা হইতে পারে, যোগ প্রবাবিলিটি 6টা হইতে পারে, প্রবাবিলিটি 7টা হইতে পারে, 8টা হইতে পারে, 9টা হইতে পারে। তাহলে দেখেন এখন, তাহলে 9টা কয়েনের মধ্যে 5টা উঠতে পারে। এলো যেহেতু সম্ভাবনা 0.5%, তাহলে হাফ কয়েন হলো 9টা পাওয়ার দিয়ে দিলাম। এটা হলো সূত্র, হলো আপনার এটা মূলত সূত্র হলো N(x), যেহেতু সম্ভাবনা কতটুকু 0.5%, মানে উঠতে পারে অর্ধেক, কারণে আমার যে 0.5% এখানে আছে। তাহলে 2, যেহেতু কয়েন 9টা, এই 9 মানে N আর কি, মানে N, আমরা N জানি, N = 9। হ্যাঁ, তাহলে যদি 6টা প্রবাবিলিটি থাকে তাহলে 9/6, এই 1/2⁹ প্লাস যদি আবার 7টা উঠে 9টা কয়েন 7, মানে সবগুলো এই সিস্টেমের সেম সিস্টেম, এই সূত্রতে পড়বে আর কি। তো আমি সবগুলো লিখলাম আর কি, এভাবে সাজালাম। সাজানোর পরে যেহেতু সবগুলোতে হাফ*9 এগুলো আছে, তাহলে আমি একটা হাফ*9 কমন নিয়ে নিলাম। কমন নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এগুলা সবগুলো একসাথেই না যোগ করে দিলাম, 5, 6, 7, 8, 9 এগুলো যোগ করে দিলাম। দেখেন যোগ করে দিলাম আমি। যোগ করে দেওয়ার পরে এটা যদি আমি ক্যালকুলেশন করলে 1/12 আসে আর কি। বা আপনারা আরও ক্যালকুলেশন যদি পয়েন্টও আনতে পারেন, আমি জাস্ট ডাইরেক্ট উপরটা উপরে করছি, নিচেটা নিচে করলাম। হ্যাঁ, 2 9 পাওয়ার দিলে এটা আসবে আর কি। আর দেখেন এখানে 9/5 এটারই হলো, দেখেন ক্যালকুলেটার আপনাকে করতেন না, 9C5, এভাবে ক্যালকুলেটারে চাপলেই আপনার মানগুলো এসে পড়বে। দেখবেন ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটারে যেমন 9/5 করবেন আর কি, তাহলে 9 শিফটে চাপ দিয়ে LN-এ চাপ দিবেন, দেখুন এখানে C আছে একটা, তারপর হলো 5, অটোমেটিক ক্যালকুলেটার আসলে ইকুয়ালে চাপ দিলে আপনার এই মানটা আসবে, সেম পরেরটাও এভাবে করলে এটা আসবে, প্লাস এটা করলে এটা আসবে, তারপরে এটা করলে এটা আসবে। হ্যাঁ, তখন এটার আপনার যোগ আর গুণ দিয়ে আপনার ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে 0.5 আসবে। আর এটা হলো আপনার প্রবাবিলিটি 0.5, 1/2% আপনার প্রবাবিলিটি হবে আর কি, এটাই আনসার। তারপরের অঙ্ক দেখেন, in a precision bombing attack there is a 55% chances that any one bomb strike at target. 2 direct hits are required to destroy the target completely. How many bomb must be dropped how many bomb must be dropped to given 94% chance or better of completely destroying the target. দেখেন আমার এখানে একটা প্রিসিশনিং বোমের মধ্যে 50% চান্স আছে, হ্যাঁ, অ্যাট্রাকের 55% চান্স আছে। আমার বের করতে হবে, দেখেন সাপোজ আমার একটা বোম অ্যাট্রাক হবে, অ্যাট্রাক করলে এটা অ্যাট্রাক যে হবে বা বোমটা যে ফুটবে, এটার চান্স কতটুকু, 55%। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে প্রবাবিলিটি হলো 55%, তাহলে 55% যদি আমি ভগ্নাংশ করি তাহলে আসলে 55/100, এটার কাটাকাটি করলে 11/12, 11/20। আর যদি নট পসিবল, প্রবাবিলিটির মধ্যে নট পসিবল হয় তাহলে
এই 1 মাইনাস 120 আমি যেটা বের করলাম। তারপরে এটার আপনার লসাগু গসাগু করলে 9/20 আসবে। তারপরে দেখেন লেট ধরি আমরা n সমান নাম্বার অফ বুম হুইচ শুড বি ড্রপড টু এনশিওর 94%। এটাতে পড়বে আসলে ড্রপ যে হবে বুমটা, এই আপনার 94% এটার চান্স, মানে সম্ভাব্য এনশিওর করছে 94%। তো আপনি দেখেন তাহলে x সমান নাম্বার অফ বুম হুইচ স্ট্রাইক দ্য টার্গেট। আচ্ছা, এটা আমি ধরে নিছি আর কি, দুইটা আমি ধরে নিছি। দেখেন কী লেখছে এখন পি প্রবাবিলিটি, এটা আমার সূত্রটা আবার বসাই দিলাম। আমার যে ধরেন 11/20, 11/20 আর 9/20, তাহলে প্রবাবিলিটি n/x, দেখেন n/x, তাহলে 11/20x বাই নট পসিবল নট প্রবাবিলিটি 9/20, এটা আর এটা n-x, এটা আমার করতে হবে আর কি। তো দেখেন আমরা শুরু করলাম এখন। নাও উই শুড হ্যাভ পি এক্স গ্রেটার দেন বা সমান 20। মানে আপনার কী বলছে, এক্সের মানটা হলো আপনার 20 থেকে বড় হবে বা সমান হবে, এবং 0.94 থেকে 20-এর মান বড় হবে বা সমান হবে। তাহলে আমার বের করতে হবে, দেখেন 1 মাইনাস পি, প্রবাবিলিটি 1 মাইনাস পি, যদি আমি 1 মাইনাস করে দিই, মাইনাস করে দিলে এক্স, এটা চেঞ্জ হয়ে যাবে, ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমি মাইনাস এক্স করে 1 করে দিলাম, তাহলে ডিরেকশন চেঞ্জ হয়ে 20-এর জায়গায় 1 কমে গেল 19 থাকবে, থাকার পরে এই ডিরেকশন ঠিক থাকবে 0.94। এখন হলো পরের পেজে আমি যাই, দেখেন 1 মাইনাস পি 19, 1 মাইনাস পি, দেখেন 19, 1 মাইনাস পি 19, এটা হলো আপনার 0.94 থেকে বড় অথবা সমান হতে হবে। তো 1 মাইনাস, এটা আমার সূত্র এখন 1 মাইনাস NC 19, এটা আমার সূত্র 11/20। আমার যেহেতু 11/20 আছে, দেখেন আমি আগের ইয়েতে লিখলাম, এই যে 11/20, মানে এখন আমার এই সূত্র বসাই দেবো আর কি, এই সূত্রটা বসাবো আর কি। আমার যেহেতু মানে এই সূত্র আমার বসানো লাগবে, আমার এটা বের করতে হবে আর কি। এটা আমার কন্ডিশন, আমার 0.94 এটা থেকে বড় অথবা সমান হবে আর কি। তা আমি এখানে সূত্রটা বসাইলাম NC 19, আপনার দেখেন আমার প্রবাবিলিটি 19 বেরিয়েছে না, এখানে 19 বেরোলো। এখন হলো কথা হলো 11/20 আমার প্রবাবিলিটি আপনার পসিবল, আর হলো নট পসিবল হলো 9/20। তাহলে এক্সের মান আমরা কত পাইছি 19, এন কয়টা, এন হলো আমার জানা নাই, এই জন্য n মাইনাস এন আছে, এটা n 3 আমার বুঝেন না, এটা n, আর এটা হলো -19। এখন হলো কথা, এই অঙ্কের ক্ষেত্রে স্যার তো এটা মানে নিজের ইচ্ছা মতো মানে একটা ভ্যালু বসাই দিচ্ছে, তো যে কারণে এখানে 55 দিয়েছে। কিন্তু আমরা যখন বইয়ের মধ্যে ফলো করব, বইয়ের মধ্যে এখানে 50% দিয়েছে। এখন যদি 50% দিয়ে স্যার যদি দিয়ে দেয় পরীক্ষার হলে, তাহলে 50 মানে হাফ হয়। হাফ হলে আপনি অঙ্ক বাড়াইতে পারবেন, হাফ হলে এখানে এই এনের মানটা হাফ এখানে আসবে আর কি, আমি এনের মান পাবো। কিন্তু যেহেতু এখানে হাফ দেয় নাই, সরি এখানে যেহেতু এখানে 50% দেয় নাই, এখানে 55% দিছে, এখানে 50% না দিয়ে 55% দিছে, তো সেই ক্ষেত্রে ম্যাথ আর আগানো যাবে না। সেই ক্ষেত্রে এখান থেকে আর আগানো যাবে না, কারণ অঙ্ক আর মিলবে না। তো মানে স্যার যদি 50% দিয়ে অঙ্ক করতে বলে, তাহলে শিটে যেভাবে করছে বা এখানে ক্যালকুলেশন করে যেভাবে করা আসবে সেভাবে বসাইতে হইব।
হ্যাঁ, যেহেতু এখানে স্যার 55% দিয়েছে, সেহেতু আমি আর অঙ্ক সামনে আর আগাইতে পারতেছি না, এই কারণে অঙ্ক এই এতটুকুই। আর আপনারা যদি এভাবে মানে 50% না দিয়ে অন্য কোনো একটা মান দেয়, তাহলে এতটুকু এসে কি অঙ্ক করতে পারবে না। তো স্যার যদি এভাবে অঙ্ক দিলে স্যার ফুল মার্ক দিবে, সমস্যা নেই। মোট কথা এখানে যদি এই পার্সেন্টটা যদি যদি অ্যাট্রাকের পার্সেন্টটা যদি আমার চান্স থাকে হলো 50%, তাহলে আমার হাফ আসবে। এখানে এখানেও আসে পসিবলও, মানে 50-50 ফুটতেও, মানে আপনার অ্যাট্রাক হইতেও পারে 50%, না হইতে পারে 50%। হ্যাঁ, যেহেতু এখানে আপনার 55% দিয়েছে, সেহেতু এখানে আমার আপনার হওয়া না হওয়ার রেশিওটা সমান হবে না। সমান না হওয়ার কারণে আমি অঙ্কটা আগাইতে পারতেছি না। যদি হাফ হয়, সমান মানে ফুটার সম্ভাবনাও 50%, না ফুটার সম্ভাবনা 50% থাকে, তাহলে অঙ্ক আগানো যাবে। সেক্ষেত্রে অঙ্কটা আগানো যায় নাই। তো আমরা এখন বড় অঙ্কতে যাব। এখানে বলতে রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। আসলে এটা বোঝানো কিছু নয়, এটা আপনাদের মুখস্থ বা পড়তে হবে। নাম্বার অনুযায়ী যদি নাম্বার 2 থাকে তাহলে আরও কমাই দিবেন, 5 থাকলে আর 5টা পয়েন্ট দিয়ে দিবেন। তো 8 নম্বর অঙ্কতে বলছে কি দেখেন, এক্স ইজ এ নর্মাল ভেরিয়েট উইথ মিন 28 অ্যান্ড এসডি সমান এসডি 4। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্যাট। এগুলোর প্রবাবিলিটি বের করতে হবে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3টা অপশন দিয়ে দিয়েছে, এই 3টা প্রবাবিলিটি বের করতে হবে। আমার এখানে দেখেন মিন দেওয়া আছে কত, 28, আর এসডি হলো 4। মানে এসডিকে আবার আপনি সিগমাই আকারে প্রকাশ করতে পারবেন। হ্যাঁ, তাহলে আমি দেখেন শুরু করি। আপনার মিন কত আছে, মিন আসলে আপনার 28, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি আছে আপনার 4। এটা আপনি সিগমা আকারে প্রকাশ করতে পারেন। তাহলে আমি 2টিই লিখলাম আর কি। তো আমার গিভেন ডাটা দেওয়া আছে, তো আমার প্রথম বের করতে হবে। দেখেন কি বলছে, এক্স এর মান হলো 25 থেকে বড় হবে অথবা সমান হবে, এবং এক্সের মান 35 থেকে ছোট বা সমান হবে। তাহলে আমি শুরু করি। যখন এক্স সমান সমান 25 হয়, এক্স সমান সমান 25, তাহলে এটা আমার সূত্র হলো আপনার জেড সমান সমান এক্স মাইনাস এ মিউ বাই হলো সিগমা। এটা হলো আমার সূত্র। হ্যাঁ, মনে রাখতে হবে, এক্স মাইনাস মিউ বাই সিগমা বা আপনার এসডি লিখতে পারেন, যার যা ইচ্ছা। তো এই যে এটা লিখলাম, সূত্র লেখা আমি না লিখে আমি ডাইরেক্ট মান বসাইছি। এক্স মাইনাস আপনার মিউর মান কত 28 পেয়েছি, 28, আর সিগমার মান হলো 4। তো এটা ক্যালকুলেশন করবো। এক্সের মান আমরা যেতে দেখেন হয় এক্স সমান সমান 25, তাহলে এক্স সমান সমান 25 দিলাম, 25 মাইনাস 28 বাই ভাগ 4, 25 মাইনাস 28 ভাগ 4, এটার ক্যালকুলেশন করলে মাইনাস 0.75 আসবে। আবার যদি এক্সের মান 35 হয়, আমি তো 25 করলাম, আমি 35 করতেছি, এক্সের মান 35 হয়, তাহলে দেখেন জেড সমান সমান এক্স মাইনাস 28 বাই 4, তাহলে এক্সের মান হলো 35 মাইনাস 28 বাই 4, ক্যালকুলেশন করলে 1.75 আসে। এখন দেখেন প্রবাবিলিটি, এটার প্রবাবিলিটি কতটুকু, এখন আমি এই মূল অঙ্কটা করবো আর কি। দেখেন প্রবাবিলিটি অফ, আমরা 25-এর মান কত পাইছি, এটা 25-এর ক্ষেত্রে কত পাইছি, 25-এর ক্ষেত্রে পাইছি হলো -0.75, আর আপনার 35-এর ক্ষেত্রে কত পাইছি, 35-এর ক্ষেত্রে পাইছি হলো 1.75। তো আমরা এটা হলো আমার মূলত এটা সূত্র আমার -0.75, মানে জেডের মান এখন হলো এই যে জেডের মান, এটা হলো আমার সূত্র। এক্স বা জেড আপনি যেটাই লিখতে পারেন, আপনার খুশি। তবে জেড যেহেতু আমার বইয়ের মধ্যে জেড দিয়ে করছে, আমরা জেড দিয়ে করবো, সমস্যা নেই। এই এক্স আর জেড আপনার কোনো ইয়ে নেই, যেমন ডি জেড
ডিজেটে আপনি যদি ক্যালকুলেটারে কাজ করতে চান তখন জেড নাই ডিএক্সি করতে হবে। তো ইটস ডাজ নট ম্যাটার। তো দেখেন প্রবাবিলিটি অফ -0.75 জেড 0। এখন কত দিলাম 0 কই থেকে আসলো? আমি যদি আপনার অঙ্কটা সাজাতে যাই, দেখেন এখানে আপনারা দেখলে বুঝবেন। এই গ্রাফটায় দেখেন আমার এটা 0 পয়েন্ট, এটা হলো 0 পয়েন্ট, এটা হলো মিডল আমার 0 পয়েন্ট আমরা জানি। তো আমরা জেড সমান 0, আমার মিডলে হলো 28 আছে। এই যে আমাদের দেখেন এই যে 28 দেওয়াই আছে আমার এখানে। তো আমার হলো 0 পয়েন্ট। তো মাইনাস হলো 75 না, সরি এটা না, -75। তাহলে -75 কি 0 হলে যদি এটা মিডল পয়েন্ট হয়, তাহলে মাইনাস যদি কোনো ভ্যালু আসে তাহলে অবশ্যই এটা বাম পাশে আসবে। এই বাম পাশে আবার এখানে দেখেন কত 1.75, তাহলে প্লাসের মান। তো অবভিয়াসলি এটা একটু ডান পাশে হবে, একটু দূরে হবে। তাহলে আমরা 7.5 ক্ষেত্রে কোনটা করছি দেখেন। এখন আমি ছোটো করে একটু এই দেখেন 7.5 ক্ষেত্রে সময় আমি কোনটার কাজ করছি 35, এর উপরে 35। আপনারা পরীক্ষার সময় গ্রাফগুলোও দিয়ে দিবেন যাতে স্যার বুঝতে পারে সহজে। আর এখানে -0.75 ক্ষেত্রে দেখেন -0.75 ক্ষেত্রে আমরা কত করছি 25, এলো 25। আর 0 পয়েন্ট যেহেতু 0 পয়েন্ট এলো 28। এখন এটা আমি সাজাইলাম -0.75 জেড আর হলো 0, আর এটা হলো 0 জেড 1.75। এখন আপনি মাইনাস দিয়ে অঙ্ক করতে পারবেন না। হ্যাঁ, আগে তো মাইনাস আসবে না, মানে আপনার এটার প্লাসে নিতে হবে। যে প্লাসে নিলে এটার উল্টাই দিতে হবে। দেখেন এই 0 টাকা এসে পড়ছে জেড, এই যেহেতু 0 টাকা এনে পড়ছি আমি, আনার পরে এই -0.75টা এই পাশে আসবে, কিন্তু মাইনাস থাকবে না, যেহেতু এটা ঘুরে গেছে এই জন্য 0.75 আসবে। আর এটা আমি ঠিক রাখবো। এখন হলো আমার ক্যালকুলেটারে কীভাবে আমার এই মানটা আসলো, অনেকেই বুঝছেন না। মানে খুবই সিম্পল একটা জিনিস, জাস্ট ক্যালকুলেটারের ব্যাপারটা জানতে হবে। এটা বের করার জন্য সূত্র দেখেন, এখানে একটা সূত্র আমি লিখে দিয়েছি। জেড সমান 1/√2π সামেশন এক্স থেকে জেড, মানে লোয়ার ইন্টারভেল থেকে হায়ার ইন্টারভেল ই মাইনাস জেড স্কোয়ার। আমি আগেও বলছি জেড কিন্তু আপনার ক্যালকুলেটারে নাই, সেক্ষেত্রে আপনি এক্স ধরতে পারবেন, সমস্যা নেই। তো আমি যেহেতু সূত্র লিখছি আর কি, মাইনাস জেড স্কোয়ার বাই 2 ডিজেড, যেমন ডিজেড এখানে আপনি ডিএক্স ক্যালকুলেটারে পাবেন আর কি। তো এই ক্যালকুলেশনটা আমি এখানে দেখাতে পারতেছি না, ক্যালকুলেশনটা আমি ভিডিওর লাস্টে অন্য একটা ভিডিওতে অ্যাড করে দেবো। ওই ভিডিওটা লাস্টে আপনারা ক্যালকুলেশনটা দেখে নেবেন কীভাবে করে, আমি ভিডিওর লাস্টে দেখাই দেবো। তো আপনারা ওইভাবে ক্যালকুলেট করে এই মানটা আসবে, তো এটার যোগ করলে এই মানটা আসবে। এটাই হলো আপনার 1 নম্বরের আনসার। আর অবশ্যই ফিগারটা দিয়ে দিবেন। তারপরে করতে হবে এটা এক্সের মানটা আপনার 45 থেকে বড় অথবা সমান থাকবে। আমরা অঙ্কে যাই। দেখেন এক্সের মানটা 45 থেকে বড় অথবা ছোট থাকবে। তো দেখেন আমি সূত্র বসালাম, ওই যে জেড সমান আপনার এই যে এই সূত্রটা বসাইলাম x - 28/4। তো ওই যে এক্সের মান কত, এক্সের মান হলো আমার 45 আছে, 45 - 28/4, এটার ক্যালকুলেশন করলে 4.25 আসে। আসার পরে দেখেন এখানে প্রবাবিলিটি বের করতে গেলে এই যে এক্সের আছে আপনি জেড লিখতে পারেন। জেডের মান যে 4.5-এর মান কত পাচ্ছি, 45-এর মান পাইছি আমরা 4.25। তো 4.25 লিখলাম। লেখার পরে দেখেন যেহেতু এটা আমার হাফ সাইকেল, দেখেন এটা হলো একটা সাইকেল, মাছ দিয়ে টান দিলাম,
এখন মনে করেন আমার এই পাঁচটা নাই, এই পাঁচটা আছে কিন্তু এই পাঁচটা নাই, তাহলে হাফ সাইকেলের জন্য আমি হাফ মাইনাস করে দিয়েছি। হাফ মাইনাস করে দেওয়ার পরে প্রবাবিলিটি এটা ঠিক রাখলাম, ঠিক রেখে পি ঠিক রেখে আমার যেহেতু 4.25 কারণে আমি তো সরাসরি 4.25 যেতে পারবো না, আমার আগে 0 পয়েন্টে যেতে হবে। দেখেন এই যে আমি আমার গ্রাফটা দেখাই, এটা হলো আমার 0 পয়েন্ট, এটা আমার 0 পয়েন্ট। আমি তো 0 পয়েন্ট রাইখে আমি তো যে 4.25 যেতে পারবো না। তো সেক্ষেত্রে আমার 0 এই 0, তো যেহেতু আমি 0 লিখছি এবং মাইনাস 0.5 বিয়োগ দিতেছি, সেক্ষেত্রে আমার ডিরেকশনটাও চেঞ্জ হয়ে যাবে। তাইলে 0 এখন হলো আপনার জেটের মান, জেটের মান আপনার 0 থেকে বড় হবে এবং 4.25 থেকে ছোট হবে অথবা সমান হবে। তাই এই 0.5 লিখলাম মাইনাস, এটার ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে হবে, যা আমি ভিডিও লাস্টে দেখাই দেবো। তো ক্যালকুলেশন করলে আপনার এটা আসবে, আশা করি এটা ক্যালকুলেশন করলে এটা আসবে। আর এটা হলো 2 নম্বর আনসার। এখন 3 নম্বর অঙ্ক হলো এটা প্রবাবিলিটি বের করতে হবে। এটা হবে গ্রেটার দেন 5, এটা হলো গ্রেটার দেন 5, 7 বুঝছেন না? তাহলে দেখেন এটারে আমি এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। এখন হলো দেখেন এখানে আগে তো আপনার এই যে সমান বা বড় এগুলো লেখা ছিল, এখানে শুধু গ্রেটার দেন আছে। আপনার এটা থাকলে দেখেন এটারে আমরা মানটা এক্সের মানগুলো আমরা এভাবে বের করবো। দেখেন একটু বড় করি, দেখেন এক্স মাইনাস, দেখেন আমার কী আছে -30 না, -35। তাহলে দেখেন -30 প্লাস -5, এটা প্লাসও হইতে পারে, কারণ যেহেতু আমার এখানে কোনো ডিরেকশন নাই অঙ্কের মধ্যে, প্লাস হইতে পারে মাইনাস হতে পারে। তাহলে দেখেন যখন আমি যদি এক্স মাইনাস করবো -30 প্লাস করবো, তাহলে 5 = 5, তাহলে এটা যদি আমি সমাধান করলে x = 35 আসবে, কারণ এই 30টা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 35। আর যদি এটা মাইনাস করি, যে ধরনের প্লাস মাইনাস আছে, যদি এটা মাইনাস করি x - 30 = -5, তাহলে এই 30টা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস থেকে -5 বিয়োগ হলে 25। তাহলে আমার দুইটা মান বেরোলো 35 আর 25। তো আমি এখন যদি x = 35 ধরি, দেখেন কি হয়। এটা হলো আমার সূত্র, হয় যে এই সূত্রটা আমি এই সূত্র আবার বসাইছি। এখন 45 - 28 না, এই যে এখানে আমি যেহেতু 35 পাইছি, তাহলে 35 - 28/4, এটার ক্যালকুলেশন করলে 1.75। আর যখন 25 পাবো, 25 ধরবো, তখন দেখেন 25 - 28/4। এই 28 এবং 4 কিন্তু আমার অঙ্কতে দেওয়া আছে। দেখেন মিউ আর সিগমার মান দেওয়া কিন্তু আছে। তো আমি এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে -0.75 পাবো আর কি। এখন দেখেন আমার অঙ্ক তো এটা আছে, দেখেন কত পাইছি আমরা, দেখেন 35 আর 25, ওটা আমি লিখব। দেখেন 25 ছোটো থেকে লিখলাম আর কি, 25 এক্সের মানটা 25 থেকে বড় হবে বা সমান হবে এবং 35 থেকে ছোটো হবে বা সমান হবে। তো আমরা 25-এর মান পাইছি কত, -0.75, আর 35-এর মান পাইছি 1.75। আর এক্সের জায়গায় জেড লিখলাম আর কি, এটা আপনার ইচ্ছা। সেটা এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে আপনার
এই জায়গায় এই চিহ্নটা হবে আর কি, এই জায়গায় আমি আবার দেখা দিচ্ছি জেডের পরে এই চিহ্নটা হবে। তো লেখার মধ্যে ভুল হয়ে গেছে। তো দেখেন -0.75 থেকে 0 এবং 0 থেকে 1.75। তো ওটার করলাম 0 থেকে এটা ঘুরে দিলে এটা আপনার প্লাস হয়ে যাবে, আগের অঙ্কের মতো সেম। এবং এটা লিখলাম, লেখা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে এটা আসবে আর এটা আসবে, এটা যোগ করলে এটা আসবে, এটাই অ্যান্সার। আর এটার ক্যালকুলেশনটা আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো, ওটা আপনারা দেখে নেবেন। তারপর হলো 9 নম্বর অঙ্ক দেখেন কী বলছে, কম্পিউটার হোয়াইল ক্যালকুলেটিং কারেকশন কোএফিসিয়েন্ট বিটুইন টু ভেরিয়েবল x and y from Podish pair of observation obtained the following result। আমার অঙ্কতে দেওয়া আছে n সমান 29, সামেশন অফ এক্স হল 123, সামেশন অফ ওয়াই এত, সামেশন অফ এক্স স্কোয়ার এত, সামেশন অফ ওয়াই স্কোয়ার এত, এবং সামেশন অফ এক্স হলো এত। হ্যাঁ, এবং আরও দেওয়া আছে এই টেবিলটা আর এই টেবিলটা। এখন হলো এটা হলো নট কারেক্ট টেবিল, এই ভ্যালুটা নট কারেক্ট আর এই ভ্যালুটা হলো আমার কারেক্ট। দেখেন অঙ্কের মধ্যে এটাও আছে এটাও আছে, প্রথমটা হলো আমার নট কারেক্ট, এটা হলো আমার কারেক্ট ভ্যালু। তা আমি গিভেন ডাটায় দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেখেন ম্যাথে আমি যাই, সামেশন অফ এক্স এটা কীভাবে আসলো। হ্যাঁ দেখেন সামেশন অফ এক্স, তো আমি যখন সামেশন অফ এক্স করবো, যখন সামেশন অফ এক্স করবো আমি এক্সের মান করবো, তখন এই যে এক্স এটা হলো এক্সের মান, এটা হলো ওয়াইয়ের মান। এক্সের মান কত আছে 10 আর 3, ওয়াইয়ের মান আছে 4 আর 5, এটা হলো নট কারেক্ট ভ্যালু। আর কারেক্ট ভ্যালুর মধ্যে এক্সের মান আছে 13 আর 3, ওয়াইয়ের মান আছে 9 আর 7। যেহেতু আমি সামেশন অফ এক্স করবো, তখন আমি আপনার প্রথমে আবার দেখেন মান দেওয়া আছে কত, সামেশন অফ এক্সের মান 123, তাহলে 123 মাইনাস, প্রথম এই 10 মাইনাস, তারপরে মাইনাস করব এই 3, হ্যাঁ, তারপরে প্লাস করব এই 13, প্লাস করব 3, এটা আমি এখানে লিখছি দেখেন 123 মাইনাস 10 মাইনাস 3 প্লাস 13 প্লাস 3। মোট কথা আমার সামেশন অফ এগুলোর মধ্যে দেওয়াই আছে, এগুলোর পরে এই নট কারেক্ট ভ্যালুটা আমি মাইনাস করে দেবো, কারেক্ট ভ্যালুটা আমি প্লাস করে দেবো। আমি সেম এটাই করছি, এটার ক্যালকুলেশন করলে 126 আসে। এখন হলো সামেশন অফ ওয়াই, সামেশন অফ ওয়াইয়ের মান আমার কত আছে দেখেন, সামেশন অফ ওয়াইয়ের মান আছে 102 -4 -5 +9 +7। 102 -4 -5 +9 +7, এইটাতে ক্যালকুলেশন করলে এটা আসে। তারপর সামেশন অফ এক্স স্কোয়ারের মান আমরা জানি কত, দেখেন এখানে দেওয়া আছে, গিভেনে দেওয়া আছে আমার এক্স স্কোয়ার মান আছে 640, তাহলে 640 এক্স স্কোয়ারের মান দেওয়া আছে, তাহলে 640 মাইনাস 10 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, যেহেতু আমার এক্স স্কোয়ার আছে, প্লাস 13 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, ক্যালকুলেশন করলে আমার যেটা আসে এটা। এখন সামেশন অফ ওয়াই স্কোয়ার, সামেশন অফ ওয়াই স্কোয়ারের মান কত আছে আমার দেখেন, মান আছে হলো আমার 560, সামেশন অফ ওয়াই স্কোয়ারের মান, তাহলে 560 মাইনাস যেহেতু ওয়াই স্কোয়ার, তাহলে -4 স্কোয়ার -5 স্কোয়ার +9 স্কোয়ার +7 স্কোয়ার, ক্যালকুলেশন করলে আমার আসবে 649। তারপরে দেখেন সামেশন অফ এক্স ওয়াই, সামেশন অফ এক্স ওয়ার মান হলো 507, তো এটার আমি এই এক্সের মান ভ্যালুটা বিয়োগ করে দেব। তাহলে দেখেন যেহেতু এখানে 507 আছে, 507 মাইনাস এক্স ওয়াই দিলে 10 × 4, তারপরে মাইনাস 3 × 5, মানে
এভাবে গুণ করে দেবো যেহেতু এক্স ওয়াই। তারপর আবার প্লাস দিয়ে দেবো 13 × 9, হ্যাঁ, এবং প্লাস 3 × 7, সেটাই আমি এখানে লিখলাম। দেখেন এই যে, আশা করি সব বুঝতে পারছেন। আর এটার ক্যালকুলেশন করলে 95 আসে। এখন হলো কারেক্টেড ভ্যালু। কারেক্টেড ভ্যালুর সূত্র হলো, দেখেন, আর ইন্টু এক্স কমা ওয়াই, এটা আমার কারেক্টেড ভ্যালুর সূত্র। এটা সমান সমান কত আসে দেখেন, এটা সমান সমান কব সিউবি কব এক্স ওয়াই সিগমা এক্স সিগমা ওয়াই। এখন দেখেন আমার কি কি আছে এখানে। এখানে আমার একটারও মান নেই, কব এক্স কব ওয়াই মান জানা নাই, সিগমা এক্স সিগমা ওয়াইয়ের মান আমার জানা নেই। এখন আমার প্রথমে বের করতে হবে এক্সের মানটা। তাহলে এক্সের মান বের করতে হলে দেখেন, প্রথমে আমার সূত্র লিখতে হবে একটা। এক্স বারের সূত্র হলো 1/n সামেশন অফ এক্স, এক্স বারের সূত্র। তাহলে 1/n আমার প্রশ্নে দেওয়া আছে, দেখেন কোথায়, দেখেন আমার ম্যাথে দেওয়া আছে n = 29। তো তাহলে এখানে আমার 1/n এর মান হলো 29 আমরা পাইছি। তাহলে 1/n এর মান হলো 1/29 ইন্টু এক্স এর মান আমরা একটু আগে পেলাম 126। হ্যাঁ, এটার ক্যালকুলেশন করলে আমার এক্স এর মান আসবে। আমরা এক্স এর মান পাবো, কারণ এখানে আপনার বারটা যদি এদিকে এসে পড়ে, তো আমার প্রথমে যেহেতু এটার মানটা বের করতে হবে, তো ওটার সূত্র কিন্তু আমার দেখেন এখানে কব এক্স ওয়াইয়ের সূত্র হলো 1/n সামেশন অফ এক্স ওয়াই মাইনাস এক্স বার ওয়াই বার। তো আমার এখানে দেখেন আপনার এক্স বার ওয়াই বার মানটা আমার জানা নেই। তাহলে এনের মান ওটা জানি 1/29 সামেশন অফ এক্স ওয়াইয়ের মান হলো দেখেন 590। তো আমার এক্স বার ওয়াই বারের মান জানা নাই, তাহলে এক্স বারের সূত্র হলো 1/n সামেশন অফ এক্স। তাহলে 1/29 সামেশন অফ এক্স এর মান হলো 126, ক্যালকুলেশন করলে 4.344 আসবে। এবং সামেশন অফ ওয়াই বারের সূত্র হলো এটা, মানগুলো বসাই দিলে আমার এটা আসে। হ্যাঁ, তাহলে আমি এই মানগুলো এখানে বসাই দেবো, এক্স বার এবং ওয়াই বার, এক্স বার এবং ওয়াই বার মানগুলো এখানে বসাই দেবো। বসাই দিলে ক্যালকুলেশন করলে কব এক্সের মান এক্স এবং ওয়াইয়ের মান হলো 4.021। তাহলে কব এক্স ওয়াইয়ের মান 4.021 বসাই দেবো। এখন হলো আমার সিগমা এক্স সিগমা ওয়াইয়ের মান বের করতে হবে। দেখেন আপনার সিগমা এক্স স্কোয়ার = 1/n সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তো ওটার মানগুলো আমি বসাই দেবো। আমি এক্স বারের মানও যেহেতু আমার জানা আছে এবং সামেশন অফ এক্স স্কোয়ার মান আমার এখানে জানা আছে, তাই মানগুলো বসাই দেবো। বসাই দিলে যেহেতু এখানে সিগমা এক্স স্কোয়ার আছে, তো সিগমা এক্স থাকবে, স্কোয়ারটা এই পাশে আসলে রোট ওভার হয়ে যাবে। রোট ওভার হলে এটার ক্যালকুলেশনগুলো 2.361 আসবে। এবং সামনে সিগমা এক্স স্কোয়ারের সূত্র হলো এটা। হ্যাঁ, তো মানগুলো আমি বসাই দেবো। আর স্কোয়ারটা এই পাশে আনলে সিগমা ওয়াই স্কোয়ারের মান এই পাশে আনলে আপনার এটা রোট ওভার হয়ে যাবে। রোট ওভার হয়ে গেছে, এটা ক্যালকুলেশন করলে এটা আসবে। তো আমার সিগমা এক্স সিগমা ওয়াইয়ের মান পাওয়া গেল। তাহলে সিগমা এক্স সিগমা ওয়াইয়ের মান আমি বসাই দেবো। এখান থেকে সিগমা এক্স এবং সিগমা ওয়াইয়ের মানটা বসাই দিয়ে ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করলে আমার 0.592 এটা আসে। আর এটা হলো আমার আনসার। এটা আমার এই কারেক্টেড ভ্যালুর সূত্রটা আমার আনসার। তো আশা করি সবাই ম্যাথগুলো বুঝতে পারছেন। তাছাড়া যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশন। সবাই ভালো করে প্রিপারেশন নেন পরীক্ষার, এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।